কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি নতুন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করব। আমাদের পেঁয়াজ চাষের মূল উদ্দেশ্য শুধু পেঁয়াজ সংগ্রহ করাই না, এখান থেকে আমরা বীজ সংগ্রহ করব এবং পেঁয়াজ গাছ একটি প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। তাই আমরা বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় পেঁয়াজ গাছ দিয়ে দিব, যাতে প্রাকৃতিকভাবে কীটগুলো দমন হয়, অর্থাৎ কীটপতঙ্গ যেন গাছের কাছে না আসে। তার জন্য আমরা এই পেঁয়াজ চাষটা করছি। এই পেঁয়াজ চাষের অন্যতম একটি কারণ হচ্ছে এই পোকামাকড় দমন করা। তো আসুন আমরা এই পদ্ধতিতে পেঁয়াজ চাষ করি। এই পদ্ধতিতে পেঁয়াজ রোপণের জন্য এই যে আমি একটি মাটির পাত্র নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি যে আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা প্রায় মাঝ বরাবর এইভাবে করে শেকড়ের অংশটুকু রেখেছি, আর উপরের অংশটা আমি রান্নার জন্য ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে এই পেঁয়াজগুলোকে কেটে রেখেছি। এগুলো এই অবস্থাতেই পেঁয়াজের পাতা বের হবে, তো এর জন্য আমি এই পাত্রে রেখে দিলাম এবং এগুলোকে পাতা গজানোর মতো পরিবেশ করে দেওয়ার জন্য আমি যে কিছু দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে ছাই, অর্থাৎ আমরা মাটির চুলায় যে রান্না করি তারপরে যে ছাইটা বের হয়, এই ছাইটা খুবই সুন্দর। খুব সম্ভবত এই ছাইটি বাঁশের লাকড়ির ছাই, যার কারণে এরকম হয়েছে আমার মনে হচ্ছে। আমি আসলে এই লাকড়ি বা লাকড়ির চুলা রিলেটেড অত বেশি জ্ঞান রাখি না, তবে আমি দেখেছি যে বাঁশের যে ছাইটা হয় সাদা হয়। তো এটা দিয়ে দিচ্ছি, এটা কিছু এভাবে দিয়ে মাখিয়ে দিব এবং হালকা করে একটু পানি দিব। আমি হালকা করে মাখিয়ে দিচ্ছি। দিয়ে উপর দিয়ে কিছু ছিটিয়ে এটাকে আমি এই অবস্থাতে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিই। এইভাবে এলোমেলোভাবে রেখে দিলেও হয়, যেহেতু আমি অল্প কিছুই, তাই আমি এভাবে সোজা অবস্থাতেই রাখলাম। ছাই মেশানো সম্পূর্ণ হলো এবং এখন আমি এগুলোকে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিব। এরপরে আবার যখন এর ভিতর থেকে পেঁয়াজ পাতা বের হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে যে ভিন্ন পদ্ধতিতে পেঁয়াজ লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিছুটা এখানে গজিয়েছে, দেখা যাচ্ছে। এটা আরো সুন্দর হবে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর আস্তে আস্তে কুশি বেরোচ্ছে। এই পদ্ধতিতে এর আগে আমি পেঁয়াজ লাগাই নাই, এটাই প্রথম। দেখুন কি সুন্দর হচ্ছে। এগুলো আর কিছুদিন পর মাটিতে ট্রান্সফার করব, এভাবে আরো কিছুদিন থাকবে। কিছুদিন হয় এই পেঁয়াজগুলোকে আমরা এখানে ছাই মাখিয়ে রেখেছিলাম। এখন দেখুন কি সুন্দর পাতা বেরিয়েছে, ছোট ছোট পাতা বেরিয়েছে। এগুলোকে এখন মাটিতে দিয়ে দিলেই খুব দ্রুত এখান থেকে পাতা বের হবে। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে আসলে তো আমি আগেও বলেছি, এই প্রথম পেঁয়াজ লাগালাম। তো এই পেঁয়াজগুলো লাগানোর একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে মূলত শুধু পেঁয়াজ পাওয়াই না। এগুলোকে আমি লাগিয়েছি আসলে, যদি আমরা কোনো আমাদের টব বা অন্যান্য যেখানে আমরা গাছ রোপণ করি তার আশপাশে যদি এই পেঁয়াজ গাছ থাকে, তাহলে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমন হয়।
এগুলোকে আসলে এক ধরনের বলা যায় যে কীটনাশকের মতোই অনেকটা কাজ করে। তো আসুন আমরা আমাদের বিভিন্ন টব, গ্রো বেড অথবা গ্রো ব্যাগের মধ্যে পেঁয়াজগুলো লাগিয়ে ফেলি। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ আগেই এসেছিলাম, অন্যান্য টুকিটাকি কিছু কাজ করেছি, যার কারণে আসলে দেরি হয়ে গেছে। তা আসুন এই যে আমাদের যে বাঁধাকপি আছে, এখানে প্রথমে একটি পেঁয়াজ দেই, একটি বা দুটো দেই। এই যে দেখুন ইতিমধ্যে আমাদের যে মালটা গাছ এবং গ্যান্ডারি গাছ চারা করার জন্য যেখানে রেখেছি, মালটা গাছটির কাছে আমি গ্যান্ডারি গাছের চারা করছি। এগুলো থাই কালো গ্যান্ডারি। তো এখানে আমি যে দেখুন একটা পেঁয়াজ দিয়ে রেখেছি। এটা আসলে আমাদের যে কিচেন কম্পোস্ট করি ওখানে আসলে এই পেঁয়াজটা ছিল, এটাকে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। ইতিমধ্যে একবার পেঁয়াজ পাতা এখান থেকে নেওয়া হয়েছে, আবারও হয়েছে দেখুন। তো আসুন এই আমাদের জিও ব্যাগের মধ্যে আমরা যেখানে আমরা বাঁধাকপি লাগিয়েছি, এখানে আমরা একটি পেঁয়াজ রোপণ করি। এই যে এই পাশটা একটু ফাঁকা আছে, মাঝখানটা, যেখানে আমরা এই পেঁয়াজটি বসিয়ে দিই। আশা করব খুব দ্রুত এখান থেকে পেঁয়াজের পাতা বের হবে। এই যে দেখুন আমি গাছটিকে ইতিমধ্যে বসিয়ে দিয়েছি, কিছু মাটি দিয়ে ঢেকে দিব। তো এই হলো। তো এভাবে আমি অন্যান্য সবগুলো জায়গাতে একটি একটি করে বসিয়ে দিব। যেহেতু অল্প কিছুই পেঁয়াজ, তাই একটা একটা করেই দিব। এই যে দেখুন এখানে আজকেই মাত্র এই লাউয়ের চারাগুলো লাগিয়েছি বস্তার মধ্যে লাউ চাষ করার উদ্দেশ্যে। তো আসুন এই যে এখানে আমি পেঁয়াজটা বসিয়ে দিই, মাটি দিয়ে কিছুটা ঢেকে দিই। হ্যাঁ, এই তো এখানে দুটো দিই। দেখুন বেশ অন্ধকার হয়ে যাচ্ছে, আজকে আর ভিডিও করব না। এই যে দেখুন বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের ওই কাটা পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছের সাথে আমি দিয়েছি, আবার এখানে লেবু গাছের সাথে দেখুন এই যে কি সুন্দর বেড়ে উঠছে, লেবু গাছের সাথে দিয়েছি। এই যে এখানে দুটো, এটা আসলে এখানে একটি মরিচ গাছ ছিল, ওটাকে উঠানোর কারণে এই পেঁয়াজ গাছটা উঠে যায়, এটাকে আবার বসিয়ে দিই সুন্দর করে। এর জন্য এটা আসলে এরকম বড় হয় নাই, আগেও বসিয়ে দিয়েছিলাম, আসলে পানি দিতে গেলে এটা আবার নড়ে যায়। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমি পেঁয়াজগুলো দিয়েছি। এই যে দেখুন এখানে আমার একটি গ্যান্ডারি চারা, তার সাথে এই যে এই পেঁয়াজগুলো দিয়েছি। এটা যেমন পেঁয়াজ পাওয়া যাবে এবং পোকামাকড়ও এই গাছ থেকে দূরে থাকবে পেঁয়াজের কারণে। হ্যাঁ, এই যে দেখুন আমি আমার ধনেপাতা গাছের সাথেও এই যে পেঁয়াজ দিয়েছি। এই যে দেখুন পেঁয়াজ গাছটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এখানেও। এই যে দেখুন এখানে আমাদের শিম গাছের সাথে পেঁয়াজ বেড়ে উঠছে। ওই যে বললাম পোকামাকড় দূরও হয়, তার জন্য আমি বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি। এই যে এখানেও একটি আছে। এই যে সব জায়গাতে যে খুব ভালো হচ্ছে তা না, দুই একটা একটু সমস্যাও হচ্ছে, কারণ আসলে মাটির প্লেসমেন্টের কারণে একটি সুন্দর ভালো জায়গায় লাগাইতে পারলে খুবই ভালো হতো এটা। যাই হোক ভবিষ্যতে এটা আমি ওইভাবে করব। এবার আসলে কীটনাশকের জন্য এটা মানে এখানে কীট দমন করার জন্যই করেছি। আসুন আরও দেখাই কোথায় আছে। এই পেঁপে গাছের সাথে এই যে দেখুন এখানেও সেম একই উদ্দেশ্যে আমি পেঁয়াজগুলো দিয়েছি। এই যে দেখুন এখানেও খুব সুন্দর বেড়ে উঠছে, এবং ওই যে দেখুন, আর এখানে যে দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপিগুলো কি সুন্দর হচ্ছে। এই বাঁধাকপির এই যে দেখুন ফাঁকে ফাঁকেও আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি। দেখুন আমরা যে বস্তায় লাউ চাষ করছি, এখানেও আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলো কি সুন্দর বেড়ে উঠছে দেখুন। তো দেখলেন যেভাবে পেঁয়াজ মাঝখান থেকে কেটেও কিছু অংশ খেয়ে নেওয়া যায় এবং অল্প কিছু অংশ দিয়ে
পেঁয়াজ গাছ করা যায়। এতে করে কি হয়, নতুন করে যেমন পেঁয়াজ পাওয়া যায় এবং পেঁয়াজ বপনের জন্য বীজের সাশ্রয়ও হয়। এই দুটো পেঁয়াজ আজকে আমি উঠাবো। আরও পেঁয়াজ আছে কিন্তু ওই পেঁয়াজগুলো এখন উঠাবো না, কারণ ওগুলো আসলে আমি বীজের জন্য রেখেছি। এই যে দেখুন, আর এই দুইটা পেঁয়াজে আশা করি আমার হয়ে যাবে, সাথে এই পেঁয়াজ পাতাগুলা বোনাস। তো আমার কিন্তু অনেক বড় বড় পেঁয়াজ গাছ আছে, আসুন দেখাই। এই যে দেখুন, এখানে আছে, ওই যে ওখানে আছে, এই যে এখানে পেঁয়াজের ডাটা সহ, এই যে দেখুন, এই যে এখানে ফুল, পেঁয়াজের ফুল অলরেডি পেঁয়াজ হয়ে বীজ হয়েও যাচ্ছে, এই যে দেখুন। তাছাড়া এই যে এখান থেকেও চাইলে আমি পেঁয়াজ নিতে পারি, তো আমি এটাই নিলাম। আসুন সালাদের জন্য পেঁয়াজ উঠিয়ে নেই। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো, আমরা আমাদের পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছি এবং এই যে দেখুন কি সুন্দর পেঁয়াজের বীজ হয়েছে। আমরা এর আগেও আরও অনেক বীজ কালেক্ট করেছি। এই গাছগুলো একদমই শেষ পর্যায়ে, তাই সবগুলোকে একসাথে উঠিয়ে নিলাম। এই যে দেখুন, এখানেও কিন্তু বেশ কিছু পরিমাণ বীজ রয়েছে এবং এই যে কিছু পেঁয়াজ পেয়েছি। এর আগে আমরা বিভিন্ন সময় সালাদের আইটেমের জন্য আমরা পেঁয়াজ সংগ্রহ করেছি। তাছাড়া আমরা আরও কিছু পেঁয়াজ পেয়েছি। এই যে দেখুন, এই পেঁয়াজের বীজগুলো এবং এই পেঁয়াজগুলো আমরা পেলাম। এছাড়া আগে আমরা অনেক পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ সংগ্রহ করেছি। আপনারা যারা পেঁয়াজের বীজ দেখেন নাই একদমই, তাদেরকে দেখাই। পেঁয়াজের বীজ কিন্তু দেখতে অনেকটা কালো জিরার মতো। দেখুন, আমি এখান থেকে বীজগুলোকে বের করি। দেখতে অনেকটা কালো জিরার মতো। এই যে দেখুন, কালো কালো যে দানা, এগুলো পেঁয়াজের বীজ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেঁয়াজ চাষ সম্পর্কে জানলেন। মাঝে মাঝে বিভিন্ন সময়ে আমরা আমাদের পেঁয়াজ উঠিয়ে নিয়েছি, সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ সব কিছু ভিডিও করা সম্ভব হয়ও না। তো কিছু কিছু এরকম বাদ পড়ে যায়। আপনারা জানেন যে আমরা সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ জৈবভাবে চাষাবাদ করে থাকি। আমরা আমাদের চাষাবাদের ক্ষেত্রে কোনো রকমের কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করি না। আমরা আমাদের তৈরিকৃত জৈব সার ব্যবহার করি, যেমন কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কিচেন ওয়েস্ট তরল সার, তাছাড়া চাল ডাল ধোয়া পানি, কলার খোসা ভেজানো পানি, পেঁয়াজের খোসা ভেজানো পানি ইত্যাদি জৈব সার আমরা আমাদের বাগানে ব্যবহার করি। তাছাড়া ভার্মি কম্পোস্ট এবং গোবর সারও আমরা ব্যবহার করে থাকি। পেঁয়াজ চাষের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এবং ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।